রাজধানীর মধুবাগে বৃষ্টির সময় নির্মাণাধীন ভবনের উপর থেকে ইট পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তৌহিদুল তারেক। তৌহিদ, নিহত নারীর পরিচয় জানা গেছে কিনা বিস্তারিত জানাবেন। নিয়াজিব, শুরুতেই যে বিষয়টি একটু সংশোধনী দিতে চাই। আমরা এখানে আসার পর যে বিষয়টি জানতে পেরেছি যে মধুবাগের এই মীরবাগ ৩ নম্বর গলি যে এলাকাটি রয়েছে সেখানে আসলে একটি নির্মাণাধীনের যে ভবন রয়েছে সেই ভবনের নিচে একটি পুরনো দেয়াল ছিল। সেই দেয়ালটি ধসে মূলত সেই নারীর মৃত্যু হয়েছে। এবং আপনাদেরকে যদি একটু দেখাই, এই দেয়ালটি ছিল বলা যেতে পারে ৫০ থেকে ৫৫ ফিটের মতো একটি দেয়াল। এই পুরোটি দেয়াল বৃষ্টির পরপরই আসলে ভেঙে পড়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান যে এই যে নির্মাণাধীন যে ভবনটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ভবনের যেই ইট এবং বালুগুলো সেগুলো এর ভিতরেই রাখা হয়েছিল এই দেয়ালটির উপর ভর করেই। কিন্তু এর বৃষ্টির পরপরই যখন বৃষ্টির পানি ঠকে এসে ভার আর নিতে না পেরেই কিন্তু এই পুরনো দেয়ালটি ধসে পড়ে যায় সেই নারীর উপর, এবং সেই নারীকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে সেখানে তার মৃত্যু ঘটে। যে বিষয়টি বলতে চাই যে নারীর পরিচয় বলতে আমরা জানতে পেরেছি তিনি একজন গৃহকর্মী ছিলেন, তার ৪ জন সন্তান রয়েছে এবং তিনি আসলে কাজ সেরেই বাড়ি ফিরছিলেন বলেই কিন্তু আমরা জানতে পেরেছি। এবং ঠিক তখনই এই যে পুরানো যে দেয়ালটি রয়েছে সেই দেয়ালটি তার উপর পড়ে গেলে সে আসলে মারা যান। এবং আরেকটি বিষয় এখানে উল্লেখ্য যে এই যে বাড়িটি রয়েছে এই বাড়িটিকে যদি আমরা একটু দেখাই, এই বাড়ির উপরের দিকে এখানে এই বাড়িটি নির্মাণে কোনো ধরনের যে নিরাপত্তা ব্যবস্থা রাখার যেই নিয়ম রয়েছে সেই নিয়ম মানার তোয়াক্কা করা হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন যে নিরাপত্তা বেষ্টনী বলতে যে বেষ্টনীটি থাকার কথা, এখানে একটি নেট থাকার কথা, সেটিও কিন্তু এখানে নেই। এই কারণে এখান থেকে যে কোনো সময়ে একটি ইট পড়ে কিংবা যে কোনো নির্মাণ সামগ্রী পথচারীর উপর পড়ে কিন্তু মারা যাওয়ার যে সম্ভাবনা বা ক্ষতিগ্রস্ত হওয়ার যে সম্ভাবনা সেটি কিন্তু সেই আশঙ্কাটি কিন্তু রয়েছে। এবং অনেকেরই যে এলাকাবাসী তাদের যে অভিযোগ যে তারা বহুবার এই বাড়ির যে মালিক রয়েছে তাকে ওনার নাম আমরা জানতে পেরেছি মহিউদ্দিন, তাকে বারবার বলা হলেও তিনি আসলে এই বিষয়ে কোনো পদক্ষেপ নেননি। এবং আপনারা যদি দেখেন যে এই যে বাড়িটুকু তিনি নির্মাণ করছেন, এই বাড়ি ঘিরে যেই দেয়ালটি ছিল পুরো দেয়ালটি ছিল একটি পুরনো দেয়াল। সেই জায়গাটির দিকে কোনো লক্ষ্য না রেখে এই পুরনো দেয়ালের উপর ভর করেই যে ইট বালু সিমেন্ট সেই সিমেন্ট এখানে রাখা হয়েছিল। এবং সবশেষে যে দুর্ঘটনা যেটি ঘটার ছিল সেটি ঘটেছে এবং একজন এখানে মৃত্যুবরণ করেছে। এখন তার যে স্বজনরা রয়েছে সেই স্বজনদের যে আহাজারি সেটি আমরা দেখতে পাচ্ছি। এখন পরবর্তী যে ব্যবস্থা সেটি কি হবে সেটি আমরা আপনাদেরকে পরবর্তীতে জানাতে পারবো। এই ছিল আমার কাছে সবশেষ। রাজধানীর মধুবাগে নির্মাণাধীন ভবনের উপর থেকে ইট পড়ে এক নারীর মৃত্যুর খবরের সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী তৌহিদুল তারেক।